চিঠির মধ্যে মানে তিনি যে আত্মচৈতন্যকে পেয়েছিলেন, যে নিজের চৈতন্যকে ফিরে পেয়েছিলেন, তিনি যে দৃষ্টিকে প্রসারিত করবেন, সেই দৃষ্টিটা কিন্তু প্রকৃতির কাছে এসেই পেয়েছিলেন। এবং সেই প্রকৃতি কিন্তু আমাদের এই পূর্ব বাংলার প্রকৃতি। এই পূর্ব বাংলার প্রকৃতির আগে তিনি ছিলেন একদম মানে যে কলকাতার মানে ঘেরাটপের বন্দি, সে আড়ালে আবডাল থেকে প্রকৃতিকে দেখতেন, ছাদে উঠে দেখতেন। কিন্তু এখানে এসে তিনি যেন একটা ব্যাপক সমারোহে চলে আসলেন। সেই সমারোহে এসে তিনি মানে বিমুগ্ধ বিস্ময়ে মানে তিনি বলেছেন যে কি আশ্চর্য প্রকৃতি, কি আশ্চর্য এই পৃথিবী, এত সুন্দর যে এখানে না আসলে, কলকাতা থাকলে তো এটা বুঝতেই পারতাম না। এখানে মানে গাছের ফাঁক দিয়ে যে কীভাবে সূর্যোদয় হচ্ছে এবং নদীর তীর দিয়ে যে কীভাবে সূর্য ডুবে যাচ্ছে, প্রত্যেকটা ঘটনায় তিনি প্রত্যক্ষ করেছেন। প্রত্যেকটা ঘটনায় তার মধ্যে একেবারে প্রভাব ফেলেছিল, প্রত্যেকটা বিষয়ে। এমনকি শুধু প্রকৃতি না, প্রকৃতির পাশে যে মানুষ, তারপরে সেই সহজ সাধারণ যেই মানুষগুলো প্রকৃতির উপরেই প্রকৃতির সাথে হাত মিলিয়ে চলে যাচ্ছে, এবং যে বাউল সুর, গানের সুর, এবং নদীর যেই গতিময় প্রকৃতি, এই সব কিছু মিলেমিশে একেবারে একটা একাকার অবস্থা, সমারোহ অবস্থা। এবং সেখানে এসেই তিনি মনে করেছেন যে আমারও কিছু দায়িত্ব আছে, আমারও কিছু এগিয়ে যেতে হবে। এই জন্য এখন আমরা সামগ্রিকভাবে যদি দেখি, রবীন্দ্রনাথের তিনটা দিক আছে। এক হলো তিনি সৃষ্টিশীল রবীন্দ্রনাথ, তিনি হলেন একজন অ্যাক্টিভিস্ট, এবং সেই অ্যাক্টিভিস্টের বীজও কিন্তু এখানেই এসে পেয়েছে। তিনি এখান থেকেই তিনি এই যে সমাজ যে সেবা, যদিও জমিদারি কাজটা সমাজ সেবারই অন্তর্ভুক্ত, সেই কাজগুলো করেছেন। সেই কৃষি ব্যাংক করেছেন। এরপর তিনি মানুষের কল্যাণের কথা ভেবেছেন, কি করলে যে কৃষকের উন্নতি হবে, সেই কথাগুলো তো এখানে। তারপরে শিক্ষার অবস্থাটা এখান থেকে গিয়েই কিন্তু তিনি যে শান্তিনিকেতনে কিন্তু শিক্ষার যে প্রশান্তির যে আশ্রম, সেটা তিনি নির্মাণ করেছেন। ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কোন সময়টা সেটা দেখতে হবে। সেটা উনি যখন ওনার 24 বছর বয়স, উনি জমিদারি কাজ দেখাশোনার জন্য ওনার বাবা তাকে পাঠিয়েছিলেন যে তুমি বাংলায় আসো বা পূর্ব বাংলায় আসো। তো পূর্ব বাংলার তিনটা জায়গায় তিনি এসেছিলেন। একটা হলো শিলাইদহ, শাহজাদপুর আর পতিশর, এই তিনটা জায়গা। তো এই তিন জায়গায় তিনি প্রকৃতিকে কিভাবে দেখেছেন সেই বিষয়গুলো নিয়ে তার ভাইঝি, নাম হলো ডাকনাম বব, আর তার পুরো নাম ইন্দিরা দেবী। তো ইন্দিরা দেবীকে তিনি জাস্ট মনের কথা শেয়ার করার জন্য তিনি চিঠিগুলো লিখেছিলেন, এবং তিনি যা দেখেছেন, যেভাবে দেখছেন, সেই কথাগুলো তাকে লিখে গেছেন। মানে সচেতনভাবে লেখেননি, মানে অচেতনভাবে তিনি লিখে গেছেন, এবং তিনি জানতেনও না যে সেটা সাহিত্য হিসেবে প্রকাশিত হবে। যদিও রবীন্দ্রনাথের একটা কথা শোনা যায় যে তিনি যেখানেই যা চিঠি লিখেছেন টুকে রাখতেন, মানে উনি মনে করতেন যে কোনো এক সময় উনি হয়তো বিখ্যাত হবেন। তো যাই হোক, তো ওই চিঠিগুলা তিনি তাকে লিখেছিলেন। এবং সেই ছিন্নপত্রাবলী, যেটা ছিন্নপত্র আর ছিন্নপত্রাবলী কিন্তু দুটা। ছিন্নপত্র হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন মানে মৃত্যু হয়নি তার আগেই তিনি নিজেই ওগুলা নিজেই মানে 252টা, পরে 251টা 52টা, পরে ওটা 58টা হয় আর কি। ওগুলা হচ্ছে ওগুলো মানে উনি ছাপিয়েছিলেন, নিজের তাগিদেই ছাপিয়েছিলেন। বললো যে এগুলো আমারই কাজে লাগবে, এগুলোকে আমাকেই যেন দেখতে পাই, এরকম মনে করেছিলেন। জগত আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, এরকম একটা কবিতা আছে। তো সেই কবিতাটাতে আমরা দেখি যে তিনি আসলে আনন্দকে খুঁজে পেয়েছেন। আনন্দ কি জিনিস? হ্যাঁ, একটা গাছ বড় হওয়ার জন্য যেমন একটা বিশাল পরিবেশ লাগে, রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি এই পূর্ববঙ্গে এসে নিজেকে যেন খুঁজে পেলেন। হ্যাঁ, নিজের ভিতরের যে অস্তিত্বটা আছে, তিনি কেন জন্ম নিয়েছেন, কেন তিনি এই পৃথিবীতে বাঁচবেন, বৃহৎ পরিসরে তার কী কর্তব্য, সেই কর্তব্যটা তিনি যেন এখানেই এসে তিনি সেই এটা পেয়েছেন। নিজের সত্যবোধ যেটা, সেটাই খুঁজে পেয়েছেন। মানে বলা হয় যে নীহারিকার মধ্যে নক্ষত্র যেমন, পূর্ববঙ্গের এই সময়টা তার কাছে ঠিক সেরকমই উজ্জ্বল একটা ধ্যানের ক্ষেত্র। তিনি চিঠিতেই কিন্তু লিখেছেন যে তোকে যা বলি এটা আসলে তোর সাথে কথা না, এটা যেন আমি যেন আমাকে শোনাচ্ছি এই কথাগুলো যেন তোকে বলে আমি নিজেকেই যেন গুছিয়ে নিচ্ছি, আমি যেন তৈরি হচ্ছি, এটাই মানে ওকে উনি মাত্র একটা মাধ্যম, ইন্দিরা দেবী একটা মাধ্যম, কিন্তু উনি নিজেই নিজেকে, উনি তো আসলে কখনো ডায়েরি লেখেননি, তিনি চিঠির মাধ্যমেই বলা যায় যে এটা একটা তার আত্মকথন, আত্মপরিচয় যেন আমরা ওর মধ্যে পেয়েছি। চিঠিতে নানাবিধ দর্শন আমরা খুঁজে পাই, তার মধ্যে যে সব চেতনাগুলো আছে, তার প্রকৃতি, স্বদেশ, শিক্ষা, সাহিত্য, রাজনীতি, সব কিছু সেই চিঠিগুলোর মধ্যে আমরা পেয়েছি। মানে সেই আসলে রবীন্দ্রনাথের চিঠি মানে
এটা তো একটা বিশাল জায়গা, মানে সমালোচকেরা বলেন যে এটা তো একটা সাগরের মতন। রবীন্দ্র সাহিত্য যদি মহাসাগর হয় তাহলে চিঠিটা হচ্ছে সাগরের মতন। তো এই সাগরটাকে জানার জন্য রবীন্দ্রনাথের চিঠির কাছে আমাকে যেতেই হবে। রবীন্দ্রনাথের নিজের মানব রবীন্দ্রনাথ কেমন, তার ভেতরটা কেমন, সব কিছু জানার জন্য আমরা সেই চিঠির কাছে বারবারই আমাদের ফিরে আসতেই হবে। আরেকজন সমালোচক বিনায়ক সেন উনি বলেছেন যে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি যেমন অগ্নিকাণ্ডে হঠাৎ ভস্মীভূত হয়ে গেছিল, যদি রবীন্দ্রনাথের সব সাহিত্য যদি হঠাৎ কোনো দুর্ঘটনায় পড়ে যায়, শুধু চিঠি বেঁচে থাকে, তাহলেও যেন আমরা রবীন্দ্রনাথকে চিনতে পারবো। চিঠির কাছে আমাদেরকে বারবার ফিরে আসতে হবে। যদিও চিঠি নিয়ে খুব কম গবেষণা হয়েছে, চিঠিগুলোর মধ্যে যেই জীবন দৃষ্টি, যে জীবনাভিজ্ঞতা যে ফুটে উঠেছে, সেটা কিন্তু ব্যাপক।